আপনারা জানেন যে 2023 সাল থেকে সরকার যখন প্রথম উদ্যোগ নিয়েছে যে উত্তর ফটিকছড়িকে ভেঙে দুটো উপজেলা গঠন করবে, তখন থেকে আপনারা জানেন বাগানবাজার, ভাটমারা, নারায়ণহাট সহ এই উত্তরের জনগণ অবহেলিত জনপদ উপজেলা বিভক্ত করার জন্য একটি গণশুনানি হয়েছে। সেই গণশুনানির মাধ্যমে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে উত্তরে একটি অবশ্যই উপজেলা প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয় হলো বিগত সরকার পতনের পর থেকে আমরা এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে উপজেলা ছিনিয়ে আনার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করেছি, সরকারের কর্ণপাত করেছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। দৃষ্টি আকর্ষণ করার পরে দক্ষিণে কিছু কুচক্রী মহল, কিছু দালালের মাধ্যমে আমাদের এই উত্তর ফটিকছড়ির উপজেলা গঠনের পরেও তারা ছিনিয়ে নিতে চায়। আমরা এই রাজপথ থেকে কঠোর থেকে কঠোরতম হুঁশিয়ারি দিতে চাই, আপনাদের কোন ষড়যন্ত্রে আমরা বাধা মানবো না। আমরা দরকার প্রয়োজনে যতদিন দরকার, যতদিন আমাদের দাবি আদায় হবে না, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো, আমাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। আমাদের যা যা করার দরকার আমরা করবো। উত্তরের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে, উত্তরের জনগণ আর ছাড়বে না, উত্তরের জনগণ আর ঘুমিয়ে থাকার সময় নাই। আমরা সবাই আজকে রাজপথে হয়েছি, ছাত্র জনতা যারা এসেছে সবাই আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এসেছি। আপনারা সবাই জানেন উত্তর ফটিকছড়ি নামের আরেকটি উপজেলা হয়েছে। তো বিবিরহাটে যে আমাদের আগের উপজেলার যে সদর দপ্তর, সেটার পাশেই আরেকটা সদর দপ্তর আপনার মানে করা হয়েছে, পায়তারা করছে। তো আমরা আমাদের যে আন্দোলন, আমরা চাই যে উত্তর ফটিকছড়ির যে সদর দপ্তর সেটা মাঝামাঝি। ধরেন এই ফোনের মাঝখানে যদি মানে এটা ধরেন উত্তর ফটিকছড়ি এর মাঝখানে যদি আপনার সদর দপ্তর হয়, তাহলে এদিকের মানুষও সুবিধা পাবে, এদিকের মানুষও সুবিধা পাবে। কিন্তু ওনারা তা না করে তারা তাদের ওইদিকে নিয়ে গেছে বুঝপুরে। তো বুঝপুরে করা পায়তারা চলছে। তাই আমাদের একটাই দাবি, আমরা চাই না সেটা বাগানবাজার হোক, দাঁতমারা হোক, আমরা চাই যেটা যথাযথ স্থান, সেই যথাযথ স্থানে উত্তর ফটিকছড়ির সদর দপ্তর প্রতিস্থাপন করা হোক। সেটাই আমাদের প্রাণের দাবি। এবং আমি একটা কথা বলতে চাই, এই বাগানবাজার যদি কোনো লোক অসুস্থ হয়, তাহলে আমরা নাজিরহাট পৌরসভা যাওয়ার আগেই আমাদের রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। সেই সুবাদে আমরা আমাদের পার্শ্ববর্তী উপজেলা রামগড় উপজেলা অন্য একটা উপজেলায় গিয়ে আমাদেরকে চিকিৎসা করাতে হয়। আমরা গিয়ে দেশের জনগণ নই, আমরা গিয়ে দেশের সরকারের ট্যাক্স দেই না, আমরা কেন অন্য উপজেলায় গিয়ে আমাদের চিকিৎসা করাতে হবে এবং উপজেলার সুযোগ সুবিধা নিতে হবে? সেই জন্য আজকে যারা উপজেলা হওয়ার অনুমোদন দিয়েছেন, আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং উদ্বোধন কর্মকর্তাকে অনুরোধ করবো, বাগানবাজার থেকে সোয়াবিন পর্যন্ত এই 6টি ইউনিয়ন আপনাদের প্রশাসন দিয়ে জরিপ করে যদি উত্তরের উপজেলা সদর দপ্তর যেখানে যুক্তি একটা স্থানে হয়, আমাদের উত্তরের যে কোনো মিডল স্থানে হয়, তাহলে আমরা সেটা মেনে নেব। আর না হয় আমরা যে আন্দোলনে নেমেছি, আমাদের উত্তরের উপজেলা বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। সুতরাং আজকে যা এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে অনুরোধ করব, এখানে সকল দলের রাজনীতি নেতৃবৃন্দ, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, চাকরিজীবী, পেশাজীবী, যে অবস্থানে থাকুন না কেন, এই আন্দোলনকে সফল করতে প্রত্যেক দিন আপনারা এই আন্দোলনকে সারা দিয়ে এই হেয়াগো বাজারে বা যে কোনো জায়গায় উপস্থিত হবেন। এটা সবার কাছে আমার অনুরোধ রইল।